স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ভার্সন 05 বেতন আদায় ও হিসাব নিকাশ টিউটোরিয়াল। তা আমরা আমাদের সফটওয়্যারের মেইন ফর্মে চলে আসলাম। তো এখানে আমরা বেতন আদায়ের জন্য শিক্ষার্থী ফর্মে যাব। শিক্ষার্থী ফর্মে যাওয়ার পরে এখানে বলা আছে বেতনাদি আদায়। আমরা বেতনাদি আদায় করব। তো এখানে প্রথম হচ্ছে যে স্টুডেন্টরা যখন টাকা দিতে আসবে, বেতন দিতে আসবে, তখন রিসিট তৈরি করুন আপনি ক্লিক করবেন। তো এখানে আসলে অনেকের বেতন এখানে উঠে আছে, পরবর্তী এরা ডাটাগুলো উঠে রাখছি। তো আপনার এটা তো সর্বপ্রথম এটা আসি থাকবে, হ্যাঁ। আপনি চলে যাবেন একেবারে নতুন রিসিট। তাহলে সাল হচ্ছে 2024, তারপরে আইডি হচ্ছে এখানে ওই আইডি গুলো দেখাবে যেগুলো আপনি ভর্তি ফর্মে যেগুলা করছেন সেগুলা সব দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনি লিখলেও আসবে, যেমন 24-13-08 আপনি লিখতে গেলে এটা চলে আসবে, কিন্তু 24-13-08 এটাও লেখাও যাবে, ওইখান থেকে আনাও যাবে। তো মাসের নাম কোন মাসের টাকাটা আপনি দিতেছেন। তো এখন যেহেতু আপনার হচ্ছে আগস্ট মাস, তার মানে আপনি জুলাইয়ের বেতনটা দিচ্ছেন, হ্যাঁ। তো এখন শিক্ষার্থীর নাম, ওই নামগুলা সব যেগুলো এখানে আছে সেগুলো সব আসবে। আপনি লিখতে চাইলে লিখতেও পারবেন, পুরো 100 জন স্টুডেন্টের নাম চলে আসছে, সরি 150 স্টুডেন্টের নাম আসছে। মনে করেন আব্দুল্লাহ মিরাজ, আপনি লিখতে গেলে এটা চলে আসবে সরেয়া, ওই কিবোর্ড তো এটা তো ইংরেজিতে, ঠিক আছে। আমি আবার যাই এখানে, সরেয়া ব দ, এই যে দেখছেন তো চলে আসছে, কিন্তু এটা আব্দুল্লাহ মিরাজ হবে। রসু ল ল আকার হ স্পেস এবার মিরাজ, দেখছেন তো নিজে নিজে চলে আসছে। মিরাজ না হয়ে যে আব্দুল্লাহ সিরাজ থাকে, তাহলে আপনি এখন সিরাজ লিখবেন, তাহলে হয়ে যাবে। শ্রেণী, সে কোন শ্রেণী সেটা এখানে তো সব শ্রেণী আছে ড্রপ ডাউনে, সে টাকা দিতে আসলে তো তাকে জিজ্ঞাসা করবেন সে প্রথম শ্রেণীর। তো আপনি এখানে ওইখান থেকেও আনতে পারেন, কিংবা এক লিখলে প্রথম চলে আসবে। দিতেছে কবে, আজকে। তার মানে এখানে গেলে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডারে আজকে টুডে, আজকে চলে আসলো। এখন সে এই মাসে কি দিবে, মাসিক বেতন, বোর্ডিং খরচ, অনেকে একসাথে নেয়, অনেকে আলাদা আলাদা ভাবে নেয়, মাসিক বেতন আর বোর্ডিং খরচ। ধরলাম মাসিক বেতন হচ্ছে তার 5,000, আপনি বাংলাতে লিখলে আসবে না, ইংরেজি করা লাগবে, ইংরেজি লিখলে বাংলা হবে। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাগুলো সবসময় ইংরেজিতে লিখবেন। তাহলে আপনি কি করলেন, এখন তার বাউসানাগুলো কত, 35, সেভ করুন। এই 35টা মনে রাখলে হইবে, অথবা এখান থেকে কি করবেন, সিলেক্ট করে কপি করলেন। এখন কি করবেন, প্রিন্ট করবেন। প্রিন্টের মধ্যে 35 লিখলে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে হবে। ওকে, এই যে জলশব্দ সহ তার এটা চলে আসছে। এখন এইটুকু কেটে দিয়ে দিবেন, এর মধ্যে দুইটা বের হবে, পরের অংশ ব্যবহার করা যাবে। এই তার এই রিসিট তৈরি হয়ে গেছে। এখন একইভাবে তালিকা, এখানে এই পর্যন্ত যত রিসিট হয়েছে, যদি 5 বছর চালান, 10 বছর চালান, 10 বছর সবাই তালিকাটা এখানে দেখাবে। ক্লিক করার পরে তালিকা তৈরি হয়ে গেছে, দেখছেন তো। যত পাতা দরকার অত পাতা তৈরি হয়ে যাবে, কোন মাসে কোন মাসে হয়েছে। এই যে এটা দিলে নেক্সট পরেরটা যাবে। এই যে 2 পাতা, এখানে মোট কত টাকা হয়েছে, 77,300 টাকা। আর এটা দিলে লাস্টেরটা চলে যাবে, এটা দিলে ফার্স্টেরটা চলে আসবে, এটা দিলে লাস্টেরটা চলে আসবে, এটা দিয়ে এক পাতা এক পাতা করে সামনে আসবে, এটা দিলে এক পাতা করে পেছনে যাবে। কি করবেন, এখন রাইট বাটন ক্লিক করে যদি প্রয়োজন মনে করেন প্রিন্ট করবেন, প্রয়োজন মনে করেন পিডিএফ করে সেভ করবেন। এখন এই গেল বেতনের হিসাব নিকাশ। এখন ওই রিসিট প্রিন্ট করেন, ওইটে শিক্ষার্থী প্রতি বেতনাদি, একজন শিক্ষার্থী কত টাকা দিছে, একজন শিক্ষার্থী হিসাব নিকাশ। তাহলে আপনি কি করতে পারেন, ওই যে মনে আছে আপনি যে লিখছিলেন 24-308, এরকম তো লিখছিলাম মনে না কি। আচ্ছা আমি দেখি, তাকে জিজ্ঞেস করবেন তার আইডিটা, আইডি ভুল হলে এখানে কোনো কিছু দেখাবে না। আমরা রিসিট তৈরি করে চলে যাই, তাকে তো জিজ্ঞেস করবেন তোমার আইডি কত, যে জানতে আসছে। আমরা সর্বশেষ এখানে গেলে তার আইডিটা দেখাবে, এটা হলো কত, তার আইডি হলো 24-13-08। এখান থেকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। কিবোর্ড থেকে কপি করা যাবে, পেছনে গেলাম, তাহলে শিক্ষার্থী প্রতিবেদনাদি এখানে ক্লিক করে পেস্ট করলাম, কিংবা লিখে দিব। লিখে দেওয়ার পরে এটা তার কতবার টাকা পয়সা দিছে সেটা শো করবে। সে একবার টাকা দিছে, এই পুরা বছরে সে কত টাকা দিছে সেটা হিসাব দেখাবে এখানে। আমি কি বুঝাইতে পারছি, সব নিজে নিজে যোগ হয়ে যাবে। তাহলে প্রত্যেক স্টুডেন্টটা আলাদা করে আপনি দেখতে পারেন।
এবার হচ্ছে সাল অনুসারে, তাহলে এই প্রতি সালে যতজন আছে সবার তালিকা দেয়, 24 সালে সবার তালিকা আসবে। এবার আপনি 25 সালে গেলে 25 সালেরটা দেখবেন, 24 সালে আসলে 24 সালেরটা দিবেন। দেখাই নাই কারণ হচ্ছে 24টা এখানে বাংলাতে লিখতে হবে, এই জন্য দেখাই নাই। আপনারা যখন বাংলা না দেখাইলে ইংরেজি লিখবেন, ইংরেজি না দেখাইলে বাংলা লিখবেন। এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে চলে আসছে 24 সালের সব। এইভাবে যত পাতা 100 পাতা হলে 100 পাতা হবে, 200 পাতা হলে 200 পাতা হবে, 25 সালেরটা চলে আসবে। এই 2 তারিখের মধ্যবর্তী, মনে আছে তো আপনাদের সেই কথাটা? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কত, 8/1/2024 লিখলাম। হ্যাঁ, এর ইংরেজিতে হবে 2 তারিখের ব্যবধানগুলো। তারপর এখানে হবে কত, 8/10/2024। এই 10 দিনে কতজনে দেখছে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই 10 দিনে কতজনে দিছে, ঠিক আছে। আচ্ছা, বের হয়ে গেল 2 তারিখের ব্যবধানে। শ্রেণীওয়ারি তালিকা, এখানে আপনি ওই প্রথম শ্রেণী লিখলে শুধু প্রথম শ্রেণীর তাদেরকে দেখাবে, প্রথম শ্রেণী লিখে দিলেও পারেন, কপি করে আনলেও পারেন। এই লেখাটা প্রথম শ্রেণীর সবাইটা দেখাবে। এই যে প্রথম শ্রেণীর কে কে দিছে, মোট কত হয়েছে, কোন মাসে দিছে, প্রথম শ্রেণীরটা দেখাবে। এবার প্রথম শ্রেণীর সারা বছরটাই আসবে, ঠিক আছে। এখন শ্রেণীওয়ারি তালিকা মাসের নাম অনুসারে, এখন মাসের নাম যদি আপনি এখানে লেখেন কি, জুলাই, জুলাই, জুলাই লিখলাম। জুলাই মাসে কোন সালে, জুলাই মাস 2024, 2024 সালে লিখবেন ইংরেজিতে, জুলাইটা লিখবেন বাংলা। তাহলে জুলাই মাসে কতজনে দিছে সেটা চলে আসবে। এই যে জুলাই মাসে এতজনে দিছে 2024 সালের, ঠিক আছে। এইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে বেতনের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার এটা এইভাবে দেখাবে যে এই পর্যন্ত বেতন বাবদ আছে ৬৯,০০০ টাকা, আর ভর্তি ফি বাবদ আছে ৮,৩০০ টাকা, মোট হচ্ছে ৭৭,৩০০ টাকা। মানে পুরো টাকাটা কোন কোন খাতে লইছেন এটা এখানে যোগফল আকারে নিচে এখানে আসবে, বুঝছেন। চাইলে কিন্তু এই ফর্মে এখানে প্রিন্ট করে নিতে পারবেন, পিডিএফ আকারে সেভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভর্তি ফি, বেতন। একজন আমাকে বললো যে বেতন আর ভর্তি ফিটা আলাদা করে দেখেন আমাকে। তাহলে এখানে ক্লিক করার পরে আইডি নং, কার্ডটা আইডি নং নিব। একটু আগে আমরা দেখলাম যে 24/13/08। হ্যাঁ, সে কোন কোন খাতে টাকা দিয়েছে তারটা আসবে। এইভাবে প্রত্যেকেরটা আলাদা বের করা যাবে। যেমন সে পুরো টাকাটাই দিছে কোন বাবদ, এই যে মাসিক বেতন বাবদ দিছে সে পুরো টাকাটা, সে ভর্তি ফি বাবদ কোনো টাকা দেয়নি, মাসিক বেতন বাবদ দিছে। এইভাবে একটা স্টুডেন্ট এই দুই ক্ষেত্রে কোন খাতে টাকা দিছে সেটা এখানে বের করা যাবে, প্রিন্ট করা যাবে। তো আমরা যে বেতনটা আদায় করলাম, এই পুরো ১ মাসের বেতনটা আমরা বের করে কিন্তু আমরা কোথায় চলে যাব, এই যে আয় ব্যয়। এই যে আয় ব্যয়ের মধ্যে আমরা মাসিক আয়তে চলে যাব। মাসিকে আমরা কি করলাম, এই যে বেতন, মাসিক বেতন বাবদ আমরা কি করলাম, ৭৩,৮০০ টাকা আয় করলাম, ঠিক আছে। এই যে কোন মাসে, ওই মাসে, ওই যেই মাসে এটা দেখাইছি। আহ আমরা সরি, আমি পিছনে চলে যাই। আমি সর্বপ্রথম, হ্যাঁ, তারপরে সর্বপ্রথম এটাই তো নাকি, হ্যাঁ এটাই তো। ওই যে আমি এখানে বোর্ডিং খরচ দেখেছি ৩১,৫৮৮, ৭৩,৮০০ টাকা আমি এখানে পাইছি ওই মাসে। ওইভাবে সব জায়গাতে খরচগুলো কিন্তু আপনি এখানে মাসে একবার আনবেন, সেভ করুন। এখন এটা কিন্তু আপনার আয় দেখাবে, কিন্তু আপনি কিন্তু এখন ওই যে ড্যাশবোর্ডে গেলে কিন্তু সে আয়টা আপনাকে দেখাবে। হ্যাঁ, এই যে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এই যে ড্যাশবোর্ডে মোট আয় দেখেছে ৩৩,৮০০, ব্যয় দেখেছে ৩৩,৫৮৮, লাভ ক্ষতি ৪২,২১২ টাকা হাতে রয়ে গেছে। তো আশা করি এই বেতনাদি আদায়ের এই জিনিসটুকু আপনারা খুব ভালোভাবে বুঝছেন। ধন্যবাদ সবাইকে।